সুপ্পু থেকে শুরু করে হাসিনা নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো। শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আরো 3টি নিউজ ভিডিও নিয়ে চলে আসলাম। যারা একদিকে থাকছেন হাসিনার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করবে। অন্যদিকে সোহেল তাজ বলেন বিডিআরকে হত্যা করেছিল শেখ হাসিনা। ভারতের বৈদেশিক দপ্তরের মুখপাত্র রণবীর জয়সওয়াল উনি জানিয়েছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এবং আরও জানানো হয়েছে যে শেখ হাসিনা জানিয়েছেন উনি ভারতে সেফ বোধ করেন এবং উনি চাচ্ছেন না ভারত ছেড়ে বেলারুশ বা রাশিয়ায় চলে যেতে। এবং আরও জানানো হয়েছে যে উনি যদি চান, যেহেতু ভারত ওনাকে আশ্রয় দিচ্ছে, ওনাকে ভারত থেকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং উনি চাইলে কিছুদিন পরে উনি ট্রাভেল করতে পারবেন এই দেশ সে দেশ, যদি তাকে ভিসা দেওয়া হয়। এবং ওনার পরিবারও চাইলে ওনার সাথে জয়েন করতে পারবে এবং তাদেরকেও এই পাসপোর্ট দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ভারত এই প্রথম নয় যে এরকম ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। এরকম ট্রাভেল ডকুমেন্ট দেওয়াটা জরুরি হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে শেখ হাসিনার সে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। কিন্তু যেটা বাংলাদেশ সরকার করছে না, বাংলাদেশ সরকার কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে না। কেন ওয়ারেন্ট নিয়ে কেন দেরি করছে হিসাব আসছে না। যদি শেখ হাসিনাকে আসলেই তারা প্রবলেমে ফেলতে চাইতো তাহলে ওয়ারেন্ট ইস্যু করতো। ওয়ারেন্ট ইস্যু করলে তাকে আশ্রয় দেওয়াটা যেহেতু বাংলাদেশের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি আছে একটু ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু ভারতের জন্য যেন ওয়াকার বা এর পেছনে যারা কলকাঠি নাড়ছে তারা চাইছে না যে শেখ হাসিনা বিপদে পড়ুক, ভারতকে বেশি প্রেশার দেওয়া হোক। ব্যাপারটা আমার কাছে ভালো টেকেনি। এটা এখানে একটা নতজানু নীতির মতো দেখা যাচ্ছে। এবং আরো যে বিষয় লক্ষণীয় যে আইসিসিতেও খুব একটা চাপ দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত বাংলাদেশ তরফ থেকে। আইসিসি থেকে যদি ওয়ারেন্ট ইস্যু করা হতো, এমনকি বাংলাদেশের থেকে যদি ইন্টারপোলে রিকোয়েস্ট করা হতো, শেখ হাসিনা ট্রাভেল করতে দিক সেদিক প্রবলেমেটিক হতো। সেটা বাংলাদেশ সরকার এখন করেন, সেখানে তাদের ফ্রিলার আছে। ব্যাপারগুলো আমার কাছে ভালো ঠেকছে না। যাই হোক, সবকিছু মিলিয়ে শেখ হাসিনার সিদ্ধান্ত উনি ভারতেই থাকবেন। উনি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন, ওনার শারীরিক অবস্থা অবনতি হয়েছে। আমি এটা ক্রমাগত বলে আসতেছি, সুপ্পু থেকে শুরু করে হাসিনা নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো। এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল, আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে। কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে, তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন। ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন। ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ করে দিছে, কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন? পুলিশ আছে না, বিজিবি আছে না, আর্মি আছে না? ছাত্ররা কি ছাত্রলীগ না মাস্তান যে এরা এই শেষ পিটাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে? এটা কোনো প্রসেস হলো? আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে, আমরা সবাই জানি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেজ মলতেছে বসে বসে ভিজায় ফেলছে। এরা কোন আক্কেলে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে? শোনা যায় এটা নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে। সত্য মিথ্যা জানি না। উনি নাকি কেউ গেলেই তাকে কয়জন বিএনপি করেন এটা নাকি কয় ওই বিএনপির প্রতি কৃতজ্ঞতায়। যাই হোক, সত্য মিথ্যা তো জানি না। আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি কেন 111 কইছি, উনি নাকি ররে ফাটায় ফেলবে একেবারে, কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়ারে ধরবে, ও ঠেসে ধরবে। আপনাদেরকে মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে? সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে। আর এক উপদেষ্টা তৌহিদ সাহেব, উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে। এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা। সাজেশন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না। তো এর দায় কার বলেন? আপনারাই বলেন। স্বরাষ্ট্র আইন উপদেষ্টা তো নাকি? যাই হোক, আসিফ নজরুল একটা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো। আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে, সেই জন্য আজকে এটা ধরছি না। তো যে অভিযোগের মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর। যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয়, আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীন। আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন, তাহলে মাইরা বিসি ফাটাই তো দিতে পারেন না, তাই না? আপনি শুরু করলেন ডিম মারা দিয়া, এটা মানা যায়। কিন্তু এখন আপনি এমন মাইর দিলেন যে বিসি ফাইটে যাবে। মাহমুদুর রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে হামলা আর কালামানিকের বিসি ফাটাই দেওয়া কোনভাবে আলাদা? আসিফ নজরুল কাছে দুটো নাকি আলাদা? আলাদা না, দুটো একই জিনিস। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে। কি হলো? ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে। কাকে? কর্নেল ফারুক খান। আমাকে কল করলো আমার আত্মীয়, যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। আমি বললাম কোথায়? বলে যে পিলখানাতে। আমি বলছি তাই নাকি? হোয়াট ডু ইউ মিন গোলাগুলি হচ্ছে? বলে অনেক গোলাগুলি হচ্ছে, রাইট? তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে? আমার চেইন অফ কমান্ডে আমি আইজি সাহেবকে ফোন দিয়েছি, নূর মোহাম্মদ সাহেব, এবং উনি তো বেঁচে আছেন, জিজ্ঞেস করতে পারেন। আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে? আমি শুনলাম গোলাগুলি হচ্ছে। বলে হ্যাঁ স্যার, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআরের ভিতর। তাই আমি বললাম বিডিআরের ভিতরে গোলাগুলি হচ্ছে, আপনারা কি করছেন? বলে আমরা তো আছি। আমি বললাম আপনারা আছেন মানে? আপনারা র্যাব কোথায়? আপনারা পুলিশ সব ডাকেন, ডাকিয়ে আনসার প্রয়োজনে আনসার আর্ম ব্যাটালিয়ন সব আনেন, এনে পুরা পিলখানা ঘেরাও দেন, ঘেরাও দিয়ে মুভিং করতে হবে। বলে স্যার আমরা তো মুভিং। আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে। এক্স্যাক্টলি এগুলো বলেছি। তখন আমাকে আইজি সাহেব বললেন, স্যার মন্ত্রী মহোদয় আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না, বিকজ সিনিয়র আছেন। আমি ফোন রেখে আমার মাথা তখন খারাপ, যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারাউন্ড করতে হবে, যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই। পালাবার পথ যদি না থাকে, তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে।
ওকে, সো আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘেরাও করে ফেলেন, যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে সর্ব জায়গায় কোনো যাতে গ্যাপ না থাকে। আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম, সারা খাতুন, আমি ওনাকে একই কথা বললাম যে আমি ওনাকে খালাম্মা ডাকতাম, খালাম্মা পুরো পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে। উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন। আমি থামি নাই, আমি প্রাইম মিনিস্টারকে কল